6 বছর আগে অজয়ের বিয়ে হয়। তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ। অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল। অজয়ের বোনের বর্তমান বয়স হলো A 25 বছর, B 26 বছর, C 30 বছর আর D 35 বছর। এরকম ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এক্সামে আসতে পারে, ঠিক আছে, যেগুলো তোমরা চাকরি পরীক্ষা দিচ্ছ, ঠিক আছে। তো আজকে তোমাদেরকে বলবো যে এরকম প্রশ্ন কী করে সলভ করতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে কি দিয়েছে, প্রথমে দিয়েছে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, ঠিক আছে। তো ধরলাও এটা অজয়, ঠিক আছে, দাঁড়াও ভালো করে বোঝাচ্ছি। এটা ধরলাও অজয়, ঠিক আছে। তো এর বিয়ে হয় 6 বছর আগে, মানে এর এখনকার বয়স আমি ধরছি না, ধরলাও এটাও -6, এই সময় ওর বিয়ে ছিল, ঠিক আছে। বয়সেই অন্তঃস্থয়িকের বিয়ে। তো এবার কি বলেছে অঙ্কতে, বলেছে তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ, ঠিক আছে। বিয়ের বয়সটা আমি ধরলাম ধরো x, ঠিক আছে। এবার তো x + 6 হবে, তবে তো আমরা 6 বছর পরে আসব, ঠিক আছে, তবে তো বর্তমান বয়স হবে। তো এবার বর্তমান বয়সটা কত বলে দিয়েছে, যে বর্তমান বয়সটা বিয়ের সময়ের বয়সের 5/4 গুণ, ঠিক আছে। তো আমরা বিয়ের সময় বয়স ধরে নিয়েছিলাম x, তো এবার বিয়ের সময়ের 5/4 গুণ বলেছে, তাহলে আমরা লিখে দেবো এটা বর্তমান বয়স হয়ে গেলো, এটা সমান x গণিত, ঠিক আছে, 5/4 গুণ, ঠিক আছে। তো এরকম টাইপের করে দিলাম। এইবার আমরা কি করব, এবার এই ক্যালকুলেশনটা বার করে আমাদেরকে এক্সের মান বাই করতে হবে, বিকজ এক্স ইজ দ্য সো মাচ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তোমরা এক্স বাই করে দিলে তোমাদের হয়ে যাবে এক্স, তারপরে বললাম না, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। এবার আমাদের মানটা বাই করব। এবার এটা কি করে বাই করতে হবে তোমরা নিশ্চয়ই জানো। x + 6 করব প্রথমে, তারপরে এখানে কি করব, 4-এর সঙ্গে x গুণ করব, না 4-এর সঙ্গে x কেন গুণ করবো, 5x/4, ঠিক আছে, 5x/4 এরকম হয়, তোমরা তো জানোই, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই 4টাকে এই পাশে নিয়ে চলে যাব, এই পাশে এরকম টাইপের হয়, তোমরা তো জানোই, পড়েছো। 4x তাহলে কী হবে, এই 4টাকে এই x-এর সঙ্গে প্রথমে গুণ করতে হবে, তারপরে আবার এই 4টাকে এই 6-এর সঙ্গে গুণ করতে হবে। তো প্রথমে 4x হলো, তারপরে প্লাস দেবো, নিয়ে 6 আর 4 গুণ করলে কত হয়, 4 × 6 = 24, ঠিক আছে, 24। তারপরে এটা = আমরা করে দেবো 5x, ঠিক আছে। তো এইবার তোমরা একটা জিনিস দেখেছো, এবার এই পাশে x আছে, এই পাশে x আছে, তো আমরা কি করব, এই xটাকে এই দিকে নিয়ে আসবো, আচ্ছা এই xটাকে এই দিকে নিয়ে আসবো, আর এই মানটা কিন্তু এক জায়গায় একা পড়ে থাকবে, তবে কিন্তু উত্তর বাই করতে পারবে। তো এর জন্য কি করব আমরা, 24টা থাকুক = 5x - 4x। এবার আমরা এটাকে সিনোনিমিক্যালি চেঞ্জও করতে পারি, ঠিক আছে। যেমন আমরা 5x - 4xটা আমরা এখানে ধরলাম, আর 24টা আমরা এখানে ধরে নিলাম ইজি ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে 5x আর 4x মাইনাস করলে আমরা কি জানি, x বেঁচে থাকবে, ঠিক আছে, 1x বেঁচে থাকবে, 1টা লেখার কোনো মানে দরকার নাই, ঠিক আছে। তো x = কী হবে, এখানে 24 হয়ে যাবে। তাহলে কি x মানে কি, আমরা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম বিয়ের বয়স, বিয়ের বয়স, সরি দেখা যাচ্ছিল না তোমাদেরকে। তো এবার বুঝতে পারলে বিয়ের বয়সটা আমরা এখানে বাই করলাম, তাহলে বিয়ের বয়স ছিল কত, 24, ঠিক আছে। এবার তো তুমি আরামসে কিন্তু অঙ্কটা করে দিতে পারবে। তা অঙ্কতে কি বলা আছে, যে অজয়ের 6 বছর আগে অজয়ের বিয়ে হয়, তাহলে 6 বছর আগে অজয়ের বিয়ে হয়েছে, মানে তোমরা বাই করতে পারবে কখন বিয়ে হয়েছে, তাহলে এই যে 24 বছর বয়সে বিয়ে হয়েছে, মানে এটাই বিয়ে বয়স, এটাই হয়েছে 6 বছর আগে, মানে এখনকার বর্তমান বয়স কত অজয়ের, তাহলে 24 + 6, তাহলে তখন হবে 30 বছর, ঠিক আছে। তো 30 বছর হয়ে গেল অজয়ের বর্তমান বয়স, ঠিক আছে। তো এইবার বলেছে কি, অজয়ের বিয়ের সময় অজয়ের বোন অজয়ের থেকে 5 বছরের ছোট ছিল, ঠিক আছে। অজয়ের বোন 5 বছরের ছোট ছিল, দেখো অজয়ের বোন অজয়ের বয়স কত ছিল বিয়েতে, 24 বছর। তা 5 বছর ছোট হলে কত হবে, 24 - 5 সমান কত হবে, 19 বছর বয়স ছিল তার বোনের, ঠিক আছে। তো তারপরে কি হবে, এবার বলছে অজয়ের বোনের, তো এখানে লেখা আছে অজয়ের বোনের বর্তমান বয়স হলো, এবার অজয়ের বোনের বর্তমান বয়স কত হবে, এবার 19 + 6 করে দাও, না ছাড়া আবার 30 বছর থেকে -5 করে দাও, ঠিক আছে। কারণ 5 বছরের ছোটো তো সবসময় ডিফারেন্স থেকে যাবে না, যে মানে বয়সের যতই বাড়বে ইয়েরও তো বয়স বাড়বে, ওর দাদারও বয়স বাড়বে, ওরও বয়স বাড়বে, তা 5 বছরের গ্যাপটা তো 5 বছরেরই থাকবে না, ও এক বছর বেড়ে যাবে,
এরকম তো হবে না। তো এখান থেকে তুমি একটা বার করতে পারবে যে 19 বছর প্লাস 6, মানে 6 বছর আগে বিয়ে হয়েছে, সেটা এখন 6 বছর কেটে গেছে, তাহলে কত হবে? এখানে 25 হয়ে যাবে, ঠিক আছে, 25 বছর হয়ে যাবে। আর যদি তুমি 30 বছর থেকে -5 করে দাও, মানে 5 বছর ছোট, ঠিক আছে, সেটাও করতে পারো, তাহলেও কিন্তু তোমার উত্তর 25 বেরিয়ে যাবে। তো এখানে তোমার যে ওর বোনের বয়স, ঠিক আছে, অজয়ের বোনের বয়স হলো, এখানে লিখে দিচ্ছি, অজয়ের বোনের বয়স হলো 25, ঠিক আছে, বাংলাতে লিখে ফেললাম 25, ঠিক আছে, লেখাটা দেখো না, ঠিক আছে, লেখা এরকমই আমার। তো এখানে অপশানে কী আছে দেখো, 25 বছর, 26 বছর, 30 বছর আর 35 বছর। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 25 বছর, ঠিক আছে, আমি দাগ দিচ্ছি না, বইয়ে দাগ দিতে নেই, ঠিক আছে। তো এখানেও সেই এরকমভাবে করেছে, আমি তোমাকে অনেকটা ইজিলিভাবে বুঝিয়ে দেখো বর্তমানে অজয়ের বয়স হলো 30 - 5 = 25 বছর, ঠিক আছে। মানে সেই প্রথমে অজয়ের বর্তমান বয়সটাকে বার করেছে, তারপরে -5 করে দিয়েছে, মানে 5 বছরের ছোটো এটা বলে দিয়েছে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। অনেক বড় জটিল করে ফেললাম, কিন্তু এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসতে পারে, তো এরকম প্রিপেয়ার করে নিও, ঠিক আছে। আর কেমন লাগলো বলো এক্সপ্লেনেশনটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ইম্পর্টেন্ট ভিডিওর সাথে, ঠিক আছে, বাই।